ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি বলেন, যিনি ছিলেন ইসলামের হেফাজতকারী, যার উপাধি ছিল হুজ্জাতুল ইসলাম, মানে ইসলামের হেফাজতকারী, তিনি তার একটি বর্ণনায় বলেন যে আপনি যখন নামাজের প্রতি ওযু করার পর মনোযোগী হবেন, তখন আপনি খেয়াল করুন যে আপনার সাধারণত যে অংশগুলো বাহিরে প্রকাশ হয়, যেমন হাত, পা, মুখমণ্ডল এবং আরও ইত্যাদি, যেগুলো বাহিরে প্রকাশ হয় ওইগুলো তো পবিত্র হয়েছে, আপনি অজুর মাধ্যমে পবিত্র করেছেন, কিন্তু আপনার ভিতরে যে অন্তর নামে একটা জিনিস রয়েছে, অন্তর নামে একটা বস্তু রয়েছে, এটিকে আপনি পবিত্র করেছেন। দেখেন ভাই, নিজের অন্তর, নিজের ভেতরটা পবিত্র ছাড়া, পবিত্র করা ব্যতীত আল্লাহর কাছে দুই হাত উঠিয়ে যে আমরা কোনো কিছু চাবো, এটাও লজ্জাজনক। ভাই, আমরা যেভাবে অজু করার মাধ্যমে, গোসল করার মাধ্যমে নিজের দেহের বাহিরটা পবিত্র করি, তেমনিভাবে আমাদের ভিতরটাও কিন্তু পবিত্র হওয়া চাই। দেখেন ভাই, আল্লাহ যেভাবে আমাদের বাহিরটা দেখে থাকেন, তিনি তেমনিভাবে আমাদের ভিতরটাও দেখে থাকেন। ভাই, তিনি তো অন্তর্যামী, তিনি অন্তরের খবরটাও পর্যন্ত জানেন, বান্দা কি করেন, বান্দা কি না করেন। তিনি আরও বলেন, তোমরা যখন ওযু করার পর নিজেকে পবিত্র করবে, তখন তোমরা এটাও খেয়াল করিও যে নিজের ভিতরটা আমরা কিভাবে পবিত্র করতে পারি। তিনি বলেন, তওবা এবং ইস্তেগফার ছাড়া এবং উত্তম চরিত্রে অবলম্বনকারী না হওয়া ছাড়া তুমি তোমার পবিত্র করতে পারবে না ভিতরটাকে। তুমি তখন ভিতরটাকে পবিত্র করতে পারবে না যতক্ষণ পর্যন্ত তুমি তওবা না করবে, আল্লাহর কাছে কান্নাকাটি না করবে, নিজের চরিত্র ভালোর দিকে নিয়ে না যাবে। আর যদি তুমি এটাকে পবিত্রতা মনে করো যে নিজের উপরের দেহটাকে, অংশগুলোকে সাজিয়ে গুজিয়ে সাজসজ্জা করে, এতটুকুই যদি তুমি মনে করো যে আমি পবিত্র হয়ে গেছি, আমি দেখতে সুন্দর হয়ে গিয়েছি, তাহলে তোমার অবস্থাও ওই ব্যক্তির মতো হবে যে ব্যক্তি বাদশাহকে দাওয়াত দিয়ে নিজের ঘরের বাহিরের সৌন্দর্য দেখানোর পর বাদশাহ যখন ঘরের ভিতরে ঢুকে গিয়ে দেখে খারাপ অবস্থা, নিজের ঘরের বাহিরের অবস্থা চাকচিক্য করে ঘরের ভিতরের অবস্থা ঠিক করার কোনো মন মানসিকতা ওই ব্যক্তির নেই। যদি আপনিও নিজের ভিতরের অবস্থা পরিবর্তন করতে না পারেন, আপনার অবস্থাও ওই ব্যক্তির মতো হবে।